মধ্যবিত্ত সংসারে স্বামীর অল্প ইনকামে কিভাবে সংসার চালিয়ে বুদ্ধি খাটিয়ে 4 লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ টাকা সঞ্চয় করলাম, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ। আমার তো বেশ ভালোই লাগে, কারণ ছোট বাচ্চা থাকলে অনেক জামা কাপড় বের হয় প্রত্যেকটা দিন। তো সেজন্য যদি ভালো রোদ থাকে তাহলে কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, আমি আমার বেডরুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার যেহেতু নিচেও বেডরুম রয়েছে, তার সাথে আমার উপরেও বেডরুম রয়েছে, তো সেজন্য কিন্তু আমাকে অনেকগুলো ঘরই গোছাতে হয়। যদিও আমার সংসারে খুবই অল্প মানুষ, তবে এই অল্প মানুষের সংসারেও কিন্তু অনেক কাজ থাকে আর অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। তো যাই হোক, বিছানা চাদরটা কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। যদিও এই চাদরটা অনেকটা পুরানা, তবে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ বিছানার চাদরের কালারটা আমার বেশ ভালো লাগে, অনেক সুন্দর। আমার যে হেল্পিং হ্যান্ড মামি রয়েছে, মামির শরীরটা কয়েকদিন থেকে অনেক খারাপ, তো সেজন্য উনি খুব একটা বেশি কাজ করতে পারছেন না। তো আমার মেয়েকে কোলে নিয়েছিল আর আমি কিন্তু আজকে কাজগুলো করেছিলাম। আর যেহেতু এক জায়গায় যাব, অনেকটা তাড়াহুড়ো করে আমি সকালবেলা কাজগুলো করছিলাম। কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার বড় আম্মু ইন্তেকাল করেছে, তো সেই জন্যই কিন্তু আজকে আমি বাবার বাড়িতে যাব। তো সেই জন্য সকালবেলা উঠেছিলাম আর খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর মামিকেও বলেছিলাম যেন সকাল সকাল চলে আসে, যেহেতু মামির বাড়িটা একেবারেই কাছে, খুব একটা দূরে না। তো মামিও কিন্তু চলে এসেছিল আর আমার মেয়েকে দেখছিল, আর এদিকে কিন্তু আমি আমার সংসারে কাজগুলো করে নিচ্ছিলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কতগুলো ফল এনেছিল, তো এই যে একটা কিন্তু এখানে তরমুজ এনেছিল। তো ভাবলাম তরমুজটা কেটে নিই, খেয়ে নেব, কারণ অনেক সুন্দর রোদ উঠেছে আর রোদের মধ্যে এই তরমুজ খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো। তরমুজটা যখন কাটছিলাম দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল, তবে খুব একটা বেশি ভালো ছিল না খেতে, কারণ একটু বেশি পেকে গেছিল, তো সেজন্য খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে। তো যাই হোক, আমি কিন্তু তরমুজটা তারপরে কেটে রেডি করে নেব আর সবাই মিলে সেটা খেয়ে নেব। তো ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ গৃহিণী হয়েও স্বামীর অল্প ইনকামে বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে কিভাবে 4 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব, সেটার কাহিনী এখন আমি শেয়ার করব। আশা করছি একটু হলেও সবার কাছে ভালো লাগবে আর উপকৃত হবেন। আমরা কিন্তু অনেকেই জানি এখন সোনার প্রচুর পরিমাণে দাম, তবে সোনার দাম যেমনই হোক না কেন, যারা আগের থেকে সোনা কিনে রেখেছিল তাদের কাছে কিন্তু এখন অনেক বেশি ভালো, কারণ এখন সোনার প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। আগে কিন্তু সোনার দাম অনেকটাই কম ছিল। আমি নিজেও কিন্তু আগে সোনা কিনে রেখেছিলাম, আর আমি যেহেতু সোনার বইয়ে কাজ করি, আমার প্রায় 3 বছরেরও বেশি হয়ে গেল সেখানে কিন্তু আমি কাজ করছি, আর সব সময় আমি অল্প অল্প করে টাকা সেখানে কিন্তু জমিয়ে রাখি। আমি প্রত্যেক মাসে যে বই করি সেখান থেকে যে টাকা আমি জমিয়েছিলাম, তো সেগুলো দিয়ে আমার যখন ম্যাচুরিটি হয়ে গেছিল, আমি কিন্তু অল্প অল্প করে সেই টাকাগুলো দিয়েই কিন্তু একটু একটু করে সোনা বানিয়ে রেখেছিলাম। আর আমার যারা কাস্টমার রয়েছে, আমার কাস্টমাররাও কিন্তু সেখান থেকে সোনা বানিয়েছে, তারা কিন্তু অনেক কিছুই কিনেছে। অনেক কাস্টমার কিন্তু আমার ছিল, আর আমি কিন্তু 7 জনকে জয়েনিংও করিয়েছিলাম, তারাও আবার অনেকজনকে জয়েনিং করিয়েছে। তো এভাবে কিন্তু চলছে। তো এভাবে কিন্তু আমি অনেককেই সোনা কিনে দিয়েছিলাম তাদের সেই জমানো টাকাগুলো দিয়ে। তো তখন কিন্তু সোনার দাম অনেকটাই কম ছিল। আজ থেকে 3 বছর আগে কিন্তু সোনার দামটা অনেকটাই কম ছিল, মাত্র 60,000 টাকা কিন্তু ভরি ছিল। তো তখনই কিন্তু সোনা কিনে রেখেছিলাম আমিও, আর তার সাথে আমি কিন্তু আবার অনেককেই সোনা কিনে দিয়েছি। তারা যে টাকাগুলো জমিয়েছিল সেই টাকাগুলো দিয়েও কিন্তু তারা সোনা কিনেছে। আমার অনেক কাছের মানুষজনও কিন্তু এভাবে সোনা কিনেছিল আর সেভাবে কিন্তু তারা জমিয়েও রেখেছে।
তো আগে যে আমরা অল্প টাকা দিয়ে সোনাগুলো কিনেছিলাম, বর্তমান বাজারে যদি সেগুলো আমরা বিক্রি করতে যাই তাহলে কিন্তু তার ডবল দাম আমরা পাবো, কারণ এখন অনেক দাম বেড়ে গেছে, আমরা কিন্তু সবাই জানি। তো একটু বুদ্ধি করে যদি একটা সংসারে চলা যায় তাহলে অবশ্যই সব কিছুই কিন্তু সম্ভব। আমি তো কখনো স্বপ্নেও ভাবতেও পারিনি যে আমি এভাবে সোনা কিনতে পারবো। তবে ওই যে বললাম, একটু চেষ্টা, একটু ধৈর্য, একটু কষ্ট অবশ্যই কিন্তু আপনাকে একটা সময় অনেক আনন্দ এনে দেয়। আর এটাই কিন্তু সত্যি। অল্প অল্প করে টাকা জমিয়ে মাত্র 500 টাকা থেকে কিন্তু এখানে শুরু হয়। মাত্র মাসে 500 টাকা করে জমিয়েও কিন্তু 1.5 বছরে এখানে 10,000 টাকা জমানো সম্ভব। আর 10,000 টাকা দিয়েও কিন্তু একটু হলেও আপনি সোনা কিনতে পারবেন। আর বললামই আগে কিন্তু দামটা অনেকটাই কম ছিল, এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আমার যে কাস্টমাররা রয়েছে তারা যে সোনাগুলো কিনে রেখেছিল তারাও কিন্তু এখন অনেক টাকা দাম পাবে সেই সোনাগুলো যদি তারা বিক্রি করে। তো আমার মতে অবশ্যই সবারই উচিত অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের শখগুলোকে পূরণ করা, সোনা কিনে রাখা। আর সোনার দাম কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। তো যারা আগে থেকে এভাবে সোনা কিনে রেখেছে তাদের তো অনেক বেশি লাভ, এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো যাই হোক, এখানে কিছু বাজার করা হয়েছিল। তো ডিম শেষ হয়ে গেছিল, ডাল শেষ হয়ে গেছিল, আর তার সাথে আটাটাও শেষ হয়ে গেছিল। তো সেগুলি কিন্তু এনেছে। আর এগুলো কিন্তু আমার বেশিরভাগ আমি মাসিক বাজার করে থাকি, যদিও এগুলো 1 মাস যাবে না, কারণ আমাকে কিন্তু রুটি প্রত্যেকটা রাতেই করতে হয়, তো সেই জন্য আটাটা অনেক বেশি দরকার হয়। তো এখানে 5 কেজি আশীর্বাদ আটা এনেছিল, তো সেটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে ঢেলে রেখে দেব। আর তার সাথে কিন্তু 1 পাতা ডিম এনেছিল। আর আমি এভাবেই সবসময় বাজারগুলো করি, কারণ একবারে এভাবে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনলে টাকাটা অনেকটাই সেভ হয়, অল্প টাকাতেই কিন্তু জিনিসগুলো কেনা যায়। তো আমি এভাবে কিন্তু সব সময় বাজারগুলো করি, আর একটু হলেও কিন্তু আমি সংসার খরচ কমিয়ে টাকা বাঁচাতে পারি। তো যাই হোক, আমি মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করে প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা জমিয়েও রেখেছিলাম। আর সেগুলো দিয়ে কিন্তু আমি আমার ছেলের আংটি বানিয়ে দিয়েছি, তার সাথে আমার নিজের জন্য কিন্তু কানের বানিয়েছিলাম। তো এখানে আমি দেখাচ্ছিলাম এক জোড়া কানের, কিন্তু তার সাথে কিন্তু আমি আরও এক জোড়া বানিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি এখানে দেখাইনি, সেগুলো আমার অন্য জায়গায় রাখা আছে, সেজন্য দেখাতে পারিনি। তো যাই হোক, আমার ছেলের জন্য কিন্তু আংটি বানানো আছে। আর তার সাথে কিন্তু আমি কয়েক মাস আগে সোনার চুড়ি বানিয়েছিলাম, তো তখনও কিন্তু মোটামুটি দামটা কমই ছিল, এখন কিন্তু আরো অনেক দাম বেড়ে গেছে। আর আমার যারা কাস্টমার রয়েছে তাদেরকেও কিন্তু আমি কিনে দিয়েছি। তো আগে অনেক কম দাম ছিল, আর দিন দিন কিন্তু সোনার দামটা বেড়েই চলেছে। তো যাই হোক, আমি যে চুড়িগুলো বানিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি দেখেছি, আর এগুলো কিন্তু আমি মাত্র 44,000 টাকা দিয়ে বানিয়েছিলাম। তবে এগুলো কিন্তু আরো দিন দিন দাম বেড়ে যাবে, হয়তো একটা সময় এগুলোরই আমি আরো ডবল দাম পাবো। তো অবশ্যই আমাদের এভাবেই একটা সংসারে চলা উচিত। আপনি যদি ভাবেন আমি একবারে অনেক টাকা জমি অনেক কিছু কিনবো, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে থাকে তারা কখনোই একবারে অনেক টাকা জমিয়ে কোনো কিছুই করতে পারে না। হয়তো যদিও জমিয়ে রাখে, তাও কোনো না কোনো কাজে সেই টাকাগুলো আবার খরচ হয়ে যায়। তো সেভাবে কিন্তু আর সেই জিনিসটা কেনা সম্ভব হয় না। তো আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে টাকা জমিয়ে এভাবে নিজের ছোট ছোট শখগুলোকে পূরণ করা। আর ওই যে বললাম, দিন দিন কিন্তু জিনিসের দামটা বেড়েই চলেছে। আজকে হয়তো একটা জিনিস আপনি 50,000 টাকা দিয়ে কিনে রাখবেন, দেখবেন 3-4 বছর পর সেই জিনিসটার দাম কিন্তু আপনি ডবল পাবেন। আর এটাই কিন্তু সত্যি। আসলে সোনা তো সোনাই হয়, সোনার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকে, কখনোই কমে না। আগে যারা সোনা কিনে রেখেছেন তাদের কাছে তো এটা অনেক বেশি ভালো। কয়েক মাস আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম, এক দিদি ভাই কমেন্ট করেছিল যে সোনার বইয়ে কাজ করে অল্প অল্প করে টাকা জমে কিন্তু দিদি ভাই অনেকগুলি সোনা বানিয়ে রেখেছিল। তবে আগে কিন্তু সোনার দামটা অনেকটাই কম ছিল, আমি অনেকবার বলেছি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তো এখন যদি সেই দিদি ভাই সেই সোনাগুলো বিক্রি করতে যায়, তো উনি বলেছেন উনি 4 লাখ টাকার মতো সোনা বানিয়েছিলেন। তবে এখন কিন্তু সেগুলোর দাম অনেকটাই পাবে, কারণ 10 লাখের উপরে কিন্তু পাবে, কারণ আমরা কিন্তু সবাই জানি যে এখন সোনার কত পরিমাণে দাম। তো আমার মতে অবশ্যই এভাবে সবারই অল্প অল্প করে সোনা বানিয়ে রাখা উচিত, আর একটা সময় দেখবেন এই দামটা দ্বিগুণ হবে, আর এতে কিন্তু আপনারই অনেক বেশি উপকার হবে। আগে যারা সোনা কিনে রেখেছে অল্প টাকায়, তারা কিন্তু অনেক টাকা দিয়ে এখন বিক্রি করে দিতে পারে। আর এভাবে বুদ্ধি করে চললে কিন্তু একটা সংসার থেকে আমরা অনেক টাকা এভাবে সঞ্চয় করতে পারি। এভাবে অল্প অল্প করে জমিয়ে কিন্তু একটা সময় অনেক টাকা সঞ্চয় করা সম্ভব। আর অল্প থেকে কিন্তু শুরু করতে হয়, একবারে
কিন্তু চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। তো দেখবেন অল্প অল্প করে জমাতে জমাতে একটা সময় সেখানে অনেকগুলো হয়ে যায়। আর এই যে আজকে আমি এখানে সোনা কিনে রেখেছি, তো আমি কিন্তু আরও বললামই আমার ছেলের আংটি বানিয়েছি, তার সাথে আমার আরেক জোড়া কানের দুল বানিয়েছি। তো সেগুলো কিন্তু আমার রয়েছে, সেগুলো আমি এখানে দেখাইনি। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু এখন যদি আমি এগুলো বিক্রি করতে যাই তাহলে কিন্তু আমি সেখানে ডবল দাম পাবো। আমি যখন এগুলো কিনেছিলাম তখন কিন্তু মাত্র 60,000 টাকা ভরি ছিল, তবে এখন তো জানেনই 1,60,000 টাকারও আরও বেশি হয়ে গেছে, আর দিন দিন হয়তো আরও বেশি বেড়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু অবশ্যই একটা সময় 4 লাখ টাকা থেকেও 10 লাখ টাকাও করা সম্ভব। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো আমি কিন্তু আমার মানি সেভিংস টিপসগুলোই আমার ভিডিওতে শেয়ার করে থাকি। তো অবশ্যই সবারই এভাবে অল্প অল্প করে টাকা সেভ করে রাখা উচিত। আর সোনার দাম তো দিন দিন বেড়েই চলেছে, সবাই জানে। তো সেজন্য আমি বলবো আপনারাও শুরু করেন, অল্প অল্প করে টাকা জমিয়ে সোনা কিনে রাখুন। দেখবেন একটা সময় এর দাম দ্বিগুণ হয়ে যাবে, তখন কিন্তু অনায়াসে আপনার ছোট ছোট শখ আহ্লাদগুলো আপনি পূরণ করতে পারবেন। তো যাই হোক, আমি যেভাবে চলি, যে টিপসগুলো ফলো করে আমি উপকৃত হই, সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো দেওয়া। তো যাই হোক, এদিকে আমার সংসারের আমি অনেকগুলো কাজই করে নিয়েছিলাম। আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে বাবার বাড়ি যাব, অনেকটা তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করেছিলাম। তো তারপরে কিন্তু বাবার বাড়ি গিয়েছিলাম, আর বড় আম্মুর জন্য অনুষ্ঠান করা হয়েছিল, তো সেটাই কিন্তু আমি ভিডিওতে একটুখানি শেয়ার করেছিলাম। আর আমার বাবার বাড়িটা খুবই কাছে, মাত্র 10 মিনিট সময় লাগে যেতে, খুব একটা বেশি সময় লাগে না। তো সেজন্য আমি গেছিলাম, আবার কিন্তু পরে চলে এসেছি, কারণ আমার ছেলে স্কুলে গেছিল, তো সেজন্য আবার থাকতে পারিনি, চলে এসেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করেছি বলার। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।